শুভ সকাল। এখন সকাল 6:30 বাজে। আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে আগে বারান্দায় এসে আমার গাছগুলোতে জল দিলাম। একদিন যদি গাছে জল না দিই, গাছগুলো কেমন শুকিয়ে থাকে। আজ বৃহস্পতিবার, ঠাকুর ঘরের কাজও কিন্তু অনেক। আগে ঠাকুর ঘরের কাজটা শেষ করে তারপরে চলে যাব রান্নাঘরে। পূজা সব কিছু ধুয়ে গুছিয়ে রেখে গেলাম। আসলাম রান্নাঘরে। চলেন এখন রান্না বাড়া করবো। তারপরে আমি যাব আমার প্রিয় জায়গাটাতে। তো সকালে রুটি করা ভাজি করা হয়ে গেল। রুটি ভাজি করে আপনাদের দাদার খাবারটা টিফিন গাড়িতে বেড়ে দিয়ে তারপরে এদিকে আবার আমার ঘরে যা যা কাজ ছিল সব কিছু শেষ করে নিজে তাড়াতাড়ি করে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে আসলাম। যাব আমার প্রিয় জায়গাটাতে। 8:30 বেজে গেছে, দেরি হয়ে গেল। আর একটু আগে আসতে পারলে বেশি ভালো হয়। প্রত্যেক দিনই ভাবি যে 8টার মধ্যে এখানে আসব, কিন্তু হয় না। রান্না বাড়া সব কাজ শেষ করে আসতে আসতে 8:30 বেজে যায়। তাড়াতাড়ি আসলে আমি একটু তাড়াতাড়ি বাসায় যেতে পারি। তো আসলাম, এখানে এসে নিজেকে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় দিলাম। এখন চলেন বাসায় যাই, অনেক বেলা হয়ে গেছে। তো বাসায় যাব। বাসায় যাওয়ার আগে ভাবলাম আমার বড় যার বাসায় যাই, এখান থেকে ফুল নিব। তো ফুল নিতেই আসলাম। আজ বৃহস্পতিবার, ফুল ছাড়া পূজা দিতে ভালো লাগে না। তাই ভাবলাম আমার বড় যার কাছ থেকে ফুল নিয়ে যাই। এসে দেখি আমার বড় যা পূজা করতেছে, তার বৃহস্পতিবারের পূজা করা হয়ে গেল। আমি তার কাছ থেকে ফুল নিয়ে বের হইলাম। তার তো পূজা করা হয়ে গেল। আমি কখন বাসায় যাব, কখন রান্না বাড়া করবো, আর কখন বৃহস্পতিবারের পূজা করব। তো চলেন এখন যাই বাসায়। জিম থেকে এসে এই সিঁড়ি বেয়ে ওঠাটাই সবচাইতে বেশি কষ্ট লাগে। আসলাম বাসায়। বাসায় এসে আগে আমার জুসটা করে নিলাম। এসে তো দেখি আমার ছেলেদের রুমের অবস্থা খুব খারাপ, এলোমেলো করে রাখছে। ভালো লাগে না, বাইরে থেকে এসে যদি দেখা যায় রুম এলোমেলো, একদম ভালো লাগে না। আর এসে মনে হয় কি চুপচাপ শুয়ে থাকি, কোনো কাজ করতে মন চায় না। কিন্তু তার তো আর উপায় নাই, কত কাজ পড়ে আছে। আর এই জুসটা খেতে যে কি পরিমাণে বাজে, কিন্তু উপকার অনেক, যার কারণে আমি প্রত্যেক দিনই খাই। ওইদিকে দেখেন ঘড়ির কাটায় কত বেজে গেল। তাড়াতাড়ি ছেলেদের রুমটা গুছালাম। এর মধ্যে আবার আমার বাজারও চলে আসছে। আজকে যদিও মাছ কাটার ঝামেলা কম, ইলিশ মাছ তো মাছগুলো কাটবো। তারপরে আবার রান্না বাড়ার কত কাজ, সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে গেলে ভালো হয়, তাড়াতাড়ি রান্নাটা করা যায়। তো সব কিছু কাটা ধোয়া করে নিলাম, আর এরপরে রান্না করব। কী যে গরম পড়ছে, অস্থির লাগতেছিল রান্না করে গরমে। রান্না শেষ করলাম, তারপরে আসলাম স্নান করে। স্নান করার সময় 1 বালতি জামা কাপড় কেচে ধুয়ে স্নান করে আসলাম। প্রত্যেক দিন 1 বালতি জামা কাপড় থাকবেই। 1 বালতি কাপড় কাচতাম। 3 বাপ বেটার প্রত্যেক দিন 1 বালতি করে জামা কাপড় হয়। আর আমার বাসাটা ছোট, জামা কাপড় মেলা খুবই কষ্টকর। বারান্দার মধ্যেই কোনো রকম এইভাবে জামা কাপড়গুলো রেখে দিই, শুকিয়ে থাকে। এ বাসায় হচ্ছে ছাদ ব্যবহার করতে দেয় না, এটাই সবচাইতে বড় কষ্ট। তো জামা কাপড়গুলো মেলে রেখে তারপরে আসলাম পূজা দিতে। বৃহস্পতিবারের পূজা দিতে দিতে কত বেলা হয়ে গেল। পূজা দিলাম, তারপরে আমার শান্তি। আর এই যে তারপরে বিকালবেলা, আমার তো এখন বিকালটা কাটে এই কাজগুলো করে। আমি বিকালবেলা একটু রেস্ট নেওয়ার সময় পাই না। অবসর সময়টা আমার এই যে পুরো বিকালটা এইভাবেই কাটে। আর এটা ছিল সন্ধ্যাবেলা, সন্ধ্যা পূজা দিলাম। তারপরে আসলাম আবার পাস্তা রান্না করতে। পাস্তাটা সেদ্ধ বসিয়ে দিয়ে নিজের জন্য 1 কাপ চা করে নিলাম। আমি দুধ চা খুবই কম খাই, সবসময়ই চিনি ছাড়া রং চাটা বেশি খাই। রান্নাঘরের ভিতরে এত গরম লাগতেছিল, তার মধ্যেও পাস্তা রান্না করতে করতে চাটা খেয়ে নিলাম। চা ছাড়া আমার চলে না। তো চা খেতে খেতে এদিকে তো পাস্তা রান্না করতে আমি ব্যস্ত। ওইদিকে আমার ছোট ছেলে আমার ঘাড়ের উপরে দাঁড়িয়ে থেকে বারবার এসে বলতেছিল, মার কত সময় লাগবে, তাড়াতাড়ি রান্না করো। আর এদিকে আমি তো ঘেমে নিয়ে অস্থির। রান্নাঘরের ভিতরে প্রচণ্ড গরম। তো হয়ে গেছে আমার পাস্তা রান্না। এখন ছেলেদেরকে দিব, নিজে খাবো। সারাটা দিন ব্যস্ততার মধ্যে কাটে। এইদিকে দেখেন আমার আরাধ্যা পাখিটার অবস্থা। আমি ছিলাম রান্নাঘরে, সে লিপস্টিক দিয়ে সাজুগুজু করছে। আমি আসার পরে সে ঠোঁটটা ঢেকে রাখছে, বড় মাকে দেখাবে না। তো রান্না করে নিয়ে এসে তাকে দিলাম, খাবে না। রান্না যখন করতেছিলাম বারবার বলছে, বড় মা আর কত সময় লাগবে তোমার পাস্তা রান্না করতে। রান্না করে নিয়ে আসছি, সে খাবে না, আমাকে খাওয়াই দেয়। বলে কি, বড় মা বলো রান্নাটা মজা হয়েছে না। আর এই তো এইভাবেই আমার দিনটা নানান কাজের ব্যস্ততায় কেটে গেল। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ব্লগ।